মনে রাখবেন, এই যৌবন, এই অবসর এবং এই প্রাচুর্য, এই তিনটা সময়কে খুব সুন্দরভাবে কাজে লাগাবেন। যৌবন, অবসর, প্রাচুর্য, যখন তিনটা একসাথে আসে তার মতো ভয়ঙ্কর আর পৃথিবীতে কিছুই হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা বিষয়ে, দুইটা নিয়ামত পেয়েও মানুষ সবচেয়ে বেশি ধোঁকাবাজির মতো আচরণ করে। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসর। এই সুস্থতা এবং ব্যস্ততার পূর্বে অবসরকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি না বলেই তার মর্ম আমরা বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটি বিষয়কে গনিমত মনে করে এই পাঁচটি বিষয় আসার আগে প্রপারলি ইউটিলাইজ করো। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যস্ততা শুরু হওয়ার আগেই অবসর। এই অবসরটাকে কাটাতে হবে, আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এই জন্য অনেক কবিরা, অনেক সাহিত্যিকরা বলেছেন, আমার জীবনে যদি আরেকবার যৌবন আসে তাহলে আমি এক এক করে বুঝিয়ে দেব বার্ধক্য আমার সাথে কি কি প্রতারণা করেছে। কারণ একজন বয়স্ক মানুষ বুঝতে পারে তার জীবনে কতটা কষ্ট। যে লিখেছেন তিনি বয়স্ক মানুষ, যে একবার যৌবন যদি আসে আমি দেখিয়ে দেব আমার জীবনে বার্ধক্য কি কি করেছে। আপনারা যারা ইয়াং মানুষ এখনো বুঝতে পারবেন না, আপনাদের দরজার প্রয়োজন হয় না, জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে যাবেন, বের হয়ে আসবেন, গাড়ির দরজা মনে হয় না, জানলা দিয়ে চলে আসবেন। কিন্তু যখন বয়স্ক হবেন, হ্যান্ডশেক পর্যন্ত ঠিকমতো করতে পারবে না, নড়তে চড়তে পারে না, ওয়াশরুমে যেতে পারে না, খেতে পারে না। বর্তমান সময়ে আমরা একটা সামাজিক অস্থিরতার মধ্যে আছি ভাই। শিক্ষা ব্যবস্থা, সমাজ, একটা দেশ কতটা দেউলিয়া হলে আমরা অনেক বাসা, আমি নিজের চোখে দেখেছি ভাই, বাবা মা সারাক্ষণ ছেলেকে অভিশাপ দেয়, সন্তানকে অভিশাপ দেয়। এট দ্য সেম টাইম সন্তান বাবা মাকে দেখতে পারে না, গায়ে হাত উঠায়, খাবার দেয় না। আপনাদের শ্রীপুরে এগুলো নাই, তাই না? এগুলো নাই ভাই। দয়া করে, প্রথমত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনি মুরব্বী বাবা যারা আছেন, বাবা যারা হয়েছেন, সন্তানদের জন্য দোয়া করবেন, সন্তানদেরকে টেক কেয়ার করবেন, নীতি নৈতিকতা শিখাবেন, কোরআন শিখাবেন, ভালো মানুষের সহবতে দিবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক তৈরি করাবেন। পাশাপাশি সন্তান যারা আছো ভাই, বাবা মাকে ভালোবাসতে হবে, বাবা মায়ের জন্য টেক কেয়ার করতে হবে, বাবা মাকে কষ্ট দিবা না। যারাই পৃথিবীতে সফল হতে চান, বড় কিছু হতে চান, ভালো কিছু হতে চান, বাবা মাকে দেখশন করবে, বাবা মাকে ভালোবাসতে হবে, তাদের জন্য মন থেকে দোয়া করতে হবে, তাদের জন্য যতটুকু সম্ভব। হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।